আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাসা থেকে বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর এই পুরো জার্নিটা ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সকাল থেকে ওয়েদারটা একটু গুড়ি গুড়ি বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তবে আমি যখন বাসা থেকে বের হব তখনই একদম মুষলধারে বৃষ্টি নেমেছে। আমাকে বাসা থেকে বের হতেই হবে, কারণ আমি আজকে ট্রেন জার্নি করব ইনশাল্লাহ। এই জন্য সময়ের ভিতরে আমাকে স্টেশনে পৌঁছাতে হবে। এই জন্য ছাতি মাথায় নিয়ে বের হয়ে পড়লাম নাটোর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। বৃষ্টির ভেতরে রাস্তাঘাট একদমই খালি, চিন্তায় পড়ে গেছিলাম যে গাড়ি আমি পাবো কিনা। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এলাকারই এক কাকুর সাথে দেখা হয়ে গেল যে নাটোরে যাচ্ছিল। তারপরে তার গাড়িতে চড়ে রওনা দিলাম নাটোর স্টেশনের উদ্দেশ্যে। তারপরে আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম উত্তরবঙ্গের জনপ্রিয় স্টেশন নাটোর রেলওয়ে স্টেশনে। স্টেশনে আসার পর প্ল্যাটফর্মের কর্নারে গেলাম নাটোর লেখা সেই সাইনবোর্ডের কাছে দু একটা ছবি ওঠানোর জন্য। আমি ট্রেন আসার প্রায় 30-40 মিনিট আগে স্টেশনে পৌঁছেছিলাম, এই জন্য পুরো স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমি এমনিতেই প্রায় 40 মিনিট আগে স্টেশনে প্রবেশ করেছি এবং যে ট্রেনে আমি ভ্রমণ করব সেই ট্রেনটা আরও 20 মিনিট লেট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমাকে অপেক্ষা করতে হবে। তারপরে আমি স্টেশনের ফার্স্ট ক্লাস বিশ্রামাগারে কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং তারপরে দুইটা ট্রেন পার হয়ে গেল। এই দুইটা ট্রেন পার হওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি অবশেষে প্রবেশ করলো স্টেশনে। আমার সিটটা ছিল এসি ফার্স্ট ক্লাস বগিতে, এই জন্য হয় ট্রেনের একদম সামনে না হলে পিছনে। আমি সামনের দিকে দাঁড়িয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি সিট পড়েছে একদম পিছনে। এই জন্য আমাকে অনেকটা হেঁটে ট্রেনের পিছন সাইডে আসতে হয়েছে আমার বগি খুঁজে বের করার জন্য। আমার ছিল খ বগি, খ উইন্ডো সিট 33। আমার পছন্দের একটি জার্নির ভেতরে ট্রেন জার্নি অন্যতম, কারণ আমি বাসে ভ্রমণ করতে বিরক্ত বোধ করি। আমার ট্রেন জার্নি করতেই ভালো লাগে, এই জন্য আমি দূর দূরান্ত যেখানেই ট্রাভেল করি আমি চেষ্টা করি ট্রেনে ভ্রমণ করার জন্য। আমি যে কামরাতে ভ্রমণ করতেছিলাম সেই কামরার এসির টেম্পারেচার অনেকটাই কমানো ছিল, এই জন্য ভিতরে প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এই ঠান্ডা পরিবেশে নিজেকে ব্যস্ত রাখার জন্য কোল্ড ড্রিঙ্কস, কফি ইত্যাদি খেয়ে নিজের সময় পার করতেছিলাম এবং মাঝে মাঝে বাহিরে এসে বাহিরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আমাদের ট্রেনটি খুবই দ্রুতগামী এবং প্রচুর গতিতে ছুটতেছিল ঢাকার উদ্দেশ্যে। তারপরে আমাদের ট্রেনটি যমুনা সেতু রেল ব্রিজের ওপর দিয়ে ভালো গতিতে এগিয়ে যাচ্ছিল। আসলে ঢাকা টু রাজশাহী ট্রেনের থেকে ঢাকা টু উত্তরবঙ্গের যে ট্রেনগুলো আছে এই ট্রেনগুলোর পারফরমেন্স একটু ভালো, কারণ এরা অনেক দূরে থেকে আসে, এই জন্য ট্রেনের স্পিডটা একটু বেশি থাকে এবং স্টেশন 2-3টা পরে পরে একটা করে স্টপেজ দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ সফলভাবে আমাদের ট্রেনটি খুব অল্প সময়ের মধ্যে ঢাকা এয়ারপোর্টে প্রবেশ করলো। 4 ঘন্টার কিছুটা সময় বেশি লেগেছে নাটোর টু ঢাকা এয়ারপোর্টে প্রবেশ করতে। তারপরে আমি কমলাপুর না গিয়ে ঢাকা এয়ারপোর্টে নেমে পড়লাম, কারণ আমি এখান থেকে এখন যাব উত্তরাতে। আমি আজকে প্রায় 5 বছর পরে ঢাকায় প্রবেশ করলাম। আমি এখন থেকে 5 বছর আগে ঢাকায় থাকতাম। তখনকার ঢাকা শহর আর এখনকার ঢাকা শহর অনেকটাই তফাৎ লক্ষ্য করতেছিলাম। তারপর আমি আমার উত্তরাতে কাজ সেরে সেখান থেকে মিরপুর 1-এর উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই মিরপুর 1-এর যাওয়ার পথে আমি উত্তরা থেকে মেট্রো রেলে মিরপুর 10 পর্যন্ত ভ্রমণ করেছিলাম। আর এই ভ্রমণে একটা অসাধারণ মজার অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতাটা আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আসলে আমি ঢাকায় যে উদ্দেশ্যে গিয়েছি আমার সেই কাজটি আগামীকাল সকালবেলা, এই জন্য আজকের রাতটা আমাকে থাকতে হবে কোনো এক জায়গায়। এই জন্য আমি মিরপুর 1-এ চলে এসেছি। এখানে আমার কাছের কিছু মানুষজন থাকে, তাদের সঙ্গেই আজকে রাতটা থাকবো ইনশাআল্লাহ। আমি যখন মিরপুর 1-এ আসি তখন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেও আমাকে রিসিভ করার জন্য জামিরুল, বাপ্পি, বুলবুল এরা সবাই দেখি রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে। এই অচেনা শহরে হাজার হাজার অপরিচিত মানুষের ভেতরে যখন চেনা মানুষগুলোর মুখ চোখে পড়লো, সত্যি সেই ফিলিংসটা অসাধারণ ছিল। আরে বাবা রে বাবা, আইসেই আপ্যায়ন। তারপরে জামিরুল কাকা আমাদের সেখান থেকে নিয়ে গেল মিরপুর 1-এর এক ভাইরাল মামার খিচুড়ির দোকানে, যেখানে গরুর মাংস, খিচুড়ি, মুরগির লেগ পিস ইত্যাদি যাবতীয় খুবই সুস্বাদু খাবারের কিছু ব্যবস্থা আছে। এই মামার দোকান এতটা জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ হলো দামে সস্তা এবং খুবই মানসম্পন্ন সুস্বাদু খাবার প্রোভাইড করেন তিনি। সত্যি অনেস্টলি বলতেছি, জীবনে অনেক জায়গায় এমন খাবার খেয়েছি, তবে এই খাবারের স্বাদটা সত্যিই প্রশংসার দাবিদার, অসাধারণ ছিল। সবাই মিলে সময়টা অনেক এনজয় করেই পার করেছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী মেট্রো রেলের ভিডিওতে। অবশ্যই মেট্রো রেলের ভিডিওটি মিস করবেন না, কারণ মেট্রো রেলের ভিডিওতে নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।